দর্শক, বন্যা পরবর্তী চট্টগ্রামে চড়া দামে বিক্রি হচ্ছে প্রায় সব ধরনের সবজি। এ নিয়ে বিস্তারিত জানাতে নগরীর কর্ণফুলী বাজার থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইবেন বীর। ইবেন, বাজারের এখন কি অবস্থা আসলে, যেহেতু বন্যা পরবর্তী অবস্থা, এখন কি অবস্থা সপিলে জানাবেন? জোবায়ের, বন্যাতে সবজি ক্ষেত নষ্ট হয়ে গেছে, এই কারণ দেখিয়ে মূলত সব ধরনের সবজির দাম বলা চলে আকাশচুম্বী। বিশেষ করে 100 টাকার নিচে কোনো সবজি নেই, শুধুমাত্র পেঁপে আর লাউ ছাড়া আর সব সবজি 100 টাকার উপরে চলে গেছে দাম। আমি যদি বলি, যেটি করলা সেটি বিক্রি হচ্ছে 120 টাকা, বেগুন বিক্রি হচ্ছে 120 টাকা, ঢেঁড়স বিক্রি হচ্ছে 100 টাকা, পটল বিক্রি হচ্ছে 100 টাকা, 120 টাকা, টমেটো বিক্রি হচ্ছে 120 টাকা, আর বরবটি যেটি সেটিও বিক্রি হচ্ছে 120। অর্থাৎ আপনি যেটি নিবেন। কি অবস্থা, আমরা একটু কথা বলবো, এখানে ক্রেতা আছেন একজন, কি পরিস্থিতি? আমি আছি বাজার অবস্থা খারাপ, সবার রেট বাড়তি। 120, 120, 180 টাকা, এটা 100, ফল 100, এটা 100, সব 100 কেজি, 100 টাকা দম বাড়তি, সব বাড়তি। একটু এই দাম বাড়ার কি কারণ আসলে? দাম বাড়াবে মূলত কারণ হচ্ছে এই বৃষ্টিটা। এই টানা 5-6 দিন বৃষ্টিতে যতগুলা সবজি ফলন করছে, যতগুলো ক্ষেত ছিল, সবগুলাই ধরতে গেলে নষ্ট হয়ে গেছে, যার কারণে সবজি উর্বরতা কমে গেছে, সবজি আসা মানে খুবই কমে গেছে, যার কারণে সবজি সবগুলোর দামই অনেক বাড়তি। শুনছিলেন আসলে যে যারা বিক্রেতা তারা বলছেন যে আসলে যে দাম বাড়ার কারণ হিসেবে বন্যাকে দায়ী করা হচ্ছে, আর যারা এখানে ক্রেতারা আসছেন তাদের আসলে হাঁসফাঁস অবস্থা। কারণ এই যে যারা নিম্নবিত্ত কিংবা দিনে এনে দিনে খায়, সে মানুষগুলোর শেষ ভরসা থাকে শাকসবজি, সেটি আসলে যখন 100 টাকা অতিক্রম করে তখন আসলে তাদের নাভিশ্বাস উঠে যায়। জোবাইর, এ ছিল সবজি বাজার থেকে। ইবেন, ধন্যবাদ আপনাকে। দর্শক, চট্টগ্রামে চড়া দামে বিক্রি হচ্ছে প্রায় সব ধরনের সবজি। এ নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী ইবেন বীর।